আল্লাহর এক বান্দা এতিম মানুষ, মদিনার শহরের একজন এতিম। এই এতিমের একটি খেজুর বাগান ছিলেন। কি বাগান ছিলেন? এই এতিমটার খেজুর বাগান ছিলেন। তিনি চিন্তা ভাবনা করলেন, আমি খেজুর গাছের মাঝখান দিয়ে আমি আল করতে চাই। আমার পাশে যে জমিটা আছে তার খেজুর গাছ আলাদা হয়ে যাবে, আমার খেজুর গাছটাও আলাদা হয়ে যাবে। আমি মাঝখান দিয়ে আল দিতে চাই। বলুন তো, আপন ভাই হইলেও জমির মাঝখান দিয়ে আল আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যত সমান হোক মাঝখান দিয়ে আল আছে, সেটা 1 বিঘি হোক, সেটা 10 কাঠা হোক, সেটা 5 কাঠা হোক, সেটা 2 কাঠা হোক। আল্লাহর বান্দারা এতিম এই সন্তানটা চিন্তা করলেন, আমি তো আল বানতে চাই, আমি চাই না আমার খেজুর গাছের সাথে অন্য কোনো খেজুর বাগানটা মিশে যাক। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে তিনি আল বান্দা শুরু করে দিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দারা ওই মাঝখান পর্যন্ত যাইতে যাইতে হঠাৎ করে পাশের যে ব্যক্তির খেজুর বাগান ছিল, হঠাৎ করে তার একটা খেজুর গাছ মাঝ বরাবর এসে যায় পাশুলের মাঝখানে। কোথায় এসে যায়? পাশুলের মাঝখানে এসে যায়। চিন্তা করলেন, আমি তো আল বানতে পারি না, একটা খেজুর গাছ আমাকে তো বাধা দিতেছে। তখন পাশের খেজুর বাগানের মালিকের কাছে চলে গেলেন। এতিম সন্তান যে বললেন, ভাই ও খেজুর বাগান বলা ভাই, আপনি ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রয় করে দেন, না হলে আমাকে দান করে দেন। আমি খেজুর বাগানটা সুন্দর করে আমি আল তুলতে চাই। আল্লাহর ওই বান্দা বললেন, আমি খেজুর গাছ দান করব না, খেজুর গাছ আমি বিক্রয় করব না। আল্লাহর কসম করে বলি, খেজুর গাছ দান করা তো দূরের কথা, আমি বিক্রয় করব না। এতিম সন্তানটা একবার নাই, 2 বার নাই, কয়েকবার বলার পরে আল্লাহর বান্দারা ওই ব্যক্তি বললেন, না না না, আমি খেজুর গাছ দান করতে চাই না, খেজুর গাছ আমি দান করব না। চিন্তা ভাবনা করলেন, অন্তরে কষ্ট পাইলেন। কিছুক্ষণ পর তিনি ভাবলেন, যাই, একজনের দরবারে যদি যায় তাহলে আমার এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, ঠিক কিনা? তিনি নবীজির দরবারে পৌঁছায় গেলেন। ইতিহাস অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি, বুঝতে পারছেন? সংক্ষেপে বলছি, মেন পয়েন্টটুকু আমি কথা বলছি। নবীজির দরবারে পৌঁছানোর সাথে সাথে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা খেজুর বাগান ছিলেন, খেজুর বাগানটা আমি আল বানতে যে হঠাৎ করে মাঝখানে পাশের খেজুর বাগানওয়ালার একটা খেজুর গাছ পড়ে গিয়েছেন। তার কাছে যে আমি বললাম, আমার খেজুর গাছটা আপনি দান করে দেন, নাহলে আমার কাছে বিক্রয় করে দেন। কিন্তু দানও করলো না, বিক্রয় করলো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু সুপারিশ করুন, আপনার সুপারিশের বিনিময়ে হয়তো সে আমাকে দান করবে, নাহলে সে আমার কাছে বিক্রয় করে দেবে। কথা বলুন, ঠিক কিনা? যেখানে নবীজি কথা বলবেন, বলুন তো এতিম ছেলেটার ভরসা আছে না নাই? যে নবীজি বলবে, নিশ্চয় ওই ব্যক্তি কথা শুনবে। কত ভাবে সয়েছো যে তুমি, তোমারি খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতারা ডেকে বলে, ধ্বংসের হুকুম লোহমাকা মুহাম্মদ, প্রাণেতে হযরত। হে আল্লাহ ক্ষমা করম, হে তায়েফবাসী, ওরা তো চিনিনি আমি মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লাখো কোটি শুকরিয়া জানাই সে মহান আল্লাহ তাআলার দরবারে, যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুম্মার 2 রাকাত জুম্মার নামাজ আদায়ের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মসজিদ মুবারকে আসা তৌফিক দিয়েছেন, শুকরিয়া সকলে বলছে আলহামদুলিল্লাহ। সে নবীজির প্রতি সংক্ষিপ্ত দুরূদ সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি সূরাতুত তাওবা, কি সূরা নাম বলুন? সূরা তাওবা।
114টা সূরা, তার ভিতরে প্রত্যেক সূরার প্রথমেই বিসমিল্লাহির রহমানির রহিম আছেন, কিন্তু এই সূরা সূরাতুত তাওবা, এই সূরার প্রথমেই বিসমিল্লাহ নাই। বিষয়টা জানতে হবে, কেন বিসমিল্লাহ নাই, কি জন্য আল্লাহ তাআলা বিসমিল্লাহ দেয় নাই। কিন্তু 114টা সূরার ভিতরে এইটার বিসমিল্লাহ নাই, এ বিষয়ে আলোচনা আলাদা। এই সূরা থেকে আমি একটা আয়াতের পুরো অংশ নয়, কিছু অংশ আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন أنفسهم وأموالهم بأن لهم الجنة। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কি বলছেন? আল্লাহ তাআলা মুমিনদেরকে ডাক দিয়েছেন। মুমিন যারা, আমরা মুমিন দাবি করি যারা, এদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন। কত সুন্দরভাবে ডাক দিয়ে বলছেন, মুমিনের নিকট হতে, মুমিন যারা আমি তাদেরকে ডাক দিয়ে বলছি, হে মুমিনগণ, তোমাদের নিকট হতে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রাণ, জান এবং দান, জান এবং দান, কয়টা? কথা বলুন, কয়টা? দুইটা। এক হলো জান আর একটা হলো দান। এই দুইটা বিনিময়, দুইটা জিনিসের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে উত্তম একটি জিনিস বিক্রয় করব, যেটা, যে জিনিসটার বিনিময় জাররা পরিমাণ, সেই জিনিসের অংশ যদি জাররা পরিমাণও হয়, সেই জাররা পরিমাণের মূল্য তামাম পৃথিবীর আসমান জমিন বিক্রয় করলেও তার জাররা পরিমাণ জিনিসের মূল্য দিতে পারবেন না। এমন একটা জিনিস আল্লাহ তাআলা আমাদের কাছে বিক্রয় করবেন। কয়টা জিনিসের বিনিময়? দুইটা। এক নাম্বার জান, দুই নাম্বার দান, মাল, আমরা যারে বলি সম্পদ। আল্লাহ তাআলা এই দুইটা জিনিসের বিনিময় আমাদেরকে, আল্লাহ তাআলা আমাদের কাছে যে জিনিসটা বিক্রয় করবে সেটা হলো জান্নাতুল ফেরদাউস। বলে সুবহানাল্লাহ। কি বিক্রয় করবেন? এই মুহূর্তে যদি আপনাদের সামনে একটা মোরগ অথবা যদি এখানে ওঠে মসজিদে, তো ওইটাকে আপনারা এমনিতে দিয়ে দিবেন? একজন মুসাল্লি বলবে, সে এখানকার যে বড় মুসাল্লি হোক, তাকে যদি বলা হয় সবাই মিলে বলি যে ওনাকে দিয়ে দেবেন? কারণ ওটা কিসে দিয়েছে? দান দিয়েছে, ওটা মসজিদে দান করেছেন। ওইটা এমনিতে দেওয়া যাবে না, ওইটা দিতে গেলে আপনার অর্থ দেওয়া লাগবে, আর অর্থ না দিলে আপনার ওই জিনিসটা আপনি নিতে পারবেন না। তা আল্লাহ তাআলা বলছেন, আমি তোমাদের জান এবং মাল, এই দুইটার বিনিময়ে আমি খুবই দামি একটা জিনিস, সেটা হলো জান্নাত। এই জান্নাতটা আমি বিক্রয় করব। বলুন তো, জান্নাত যদি আল্লাহ তাআলা বিক্রয় করে, আমরা কিনতে রাজি আছেন না নাই? বিপদে আছেন নাকি? কথা বলেন, কিনবেন কিনা? অবশ্যই কিনবেন আপনারা। জানে হুজুর এখন যে বিষয়ে কথা বলছে, যদি কিনতে চাই তাহলে তো সম্পদ দিয়ে লাগবে না। বিপদে আছেন নাকি? এই দুইটার বিষয়ের উপরে তাফসীর করব, বুঝেন। আপনি যদি জাররা পরিমাণ কিছু সম্পদ, একটা খেজুর যদি আপনি তার অর্ধেক দান করেন, তার বিনিময় হলে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবে। সুবহানাল্লাহ। তাই ভাবতেছেন যে বাজার থেকে 1 কেজি খেজুর কিনে নিয়ে অর্ধেক সবাই দান করে দেব? দান করার সিস্টেম আছে, আগে সিস্টেমগুলো আপনাকে জানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর একটা বডি দান করলেন, এত সুন্দর আমাদের চোখ দিলেন যে চোখের ভিতরে 1000 2000 নয়,
30,000 লাইটের পাওয়ার আছে। কয় হাজার লাইটের? দুনিয়ার ভিতরে এমন কোন লাইট নাই যে লাইটটা ওই আকাশের উপর দিয়ে প্লেন চলে যায়, ওই প্লেনের গা পর্যন্ত আলোটা উঠে যায়। এমন কোন লাইট নাই, আকাশের তারকা পর্যন্ত দেখা যায় লাইট মারিলে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 3.5 হাত বডির ভিতরে এত সুন্দর লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, যে লাইটের কারণে শুধু আমরা আকাশ দেখতে পাই না, প্লেন রকেট দেখতে পাই না, আমরা তারকা দেখতে পাই না, তার থেকেও বড় জিনিস আমরা সূর্য চন্দ্র পর্যন্ত দেখতে পাই। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন না সুবহানাল্লাহ। এত সুন্দর একটা খুশির সংবাদ আপনি শুনে একেবারে মুখ বুজে বসে এলেন। আর একটা জিনিসের বিনিময়ে কথা বলো, আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর আমাদের হাত দিয়েছেন। হাত যদি আমরা এক জায়গায় করতে না পারি, ভাত খাইতে পারবো না, কাজ করতে পারবো না, জামা গায়ে দিতে পারবো না, টুপি মাথায় দিতে পারবো না। হাত দিয়ে আমরা আমাদের ক্ষেতের কোনো কাজ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন চিন্তা করলেন, আমার বান্দার এত সুন্দর হাত দিলাম, হাত দিয়ে কেমন করে কাজ করবে, কেমন করে খাইবে, তার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বান্দার হাতের ভিতরে আমি সুন্দরভাবে গিরে ফিট করে দিয়েছি। কি ফিট করে দিয়েছেন? গিরা ফিট করে দিয়েছেন। আপনি সুন্দর করে মাখাইবেন, খাইবেন, কাজ করবেন। বলুন তো আপনার কোনোটা কি কখনো সমস্যা হয়েছে? সমস্যা হয়ে নাই। এত সুন্দর করে কে সৃষ্টি করলেন? কথা বলুন। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ব্রেনটা আমাদেরকে দিয়েছেন, সায়েন্স বিজ্ঞানিক বলে এই ব্রেনটার মূল্য, বলুন তো এই মসজিদের ভিতরে আমরা যে সকল মুসাল্লিরা আছি, কোনো ব্যক্তিকে আমরা 200 কোটি টাকার মালিক? কথা বলুন, 200 কোটি টাকার মালিক। আর 300 কোটি টাকার মালিক কি 100 কোটি টাকার মালিক? 100 কোটি টাকার মালিক নয়, 200 কোটি টাকার মালিক নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ব্রেনটা দিয়েছেন, এই ব্রেনটার দাম হলো 30,000 কোটি টাকা। কয় হাজার? এত সুন্দর একটা ব্রেন দিয়েছেন, তাহলে আপনি এর দাম দিবেন না? আল্লাহ কখনো আপনার কাছ থেকে দাম চাই নাই। হাতের দাম চাই নাই, এই চোখের দাম চাই নাই, কোনো কিচ্ছুর মূল্য চাই নাই। আল্লাহ তাআলা বলছেন, আমি 2টা জিনিসের বিনিময় আমি শুধু জান্নাত দিতে চাই। ও বান্দা, তুমি কি পারবে না? এই 2টা জিনিস আমি তোমাদের কাছে চাই। একটা জিনিস হলো জান দিতে হবে। ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের পথে জিহাদ করতে, যে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠাতার কাজে, আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার কাজে আপনি যখন জান দিবেন, এই জানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। 2 নাম্বার হলো দানের বিনিময়। আপনি যদি দান করতে থাকেন, এই দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেবে। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, সুন্দর একটা হাদিস আপনাদের সামনে বর্ণনা করছি। আল্লাহ নবীজি মসজিদের নববীতে বসিয়া সাহাবীদেরকে বললেন, সাহাবীরা তোমরা ওই জাহান্নামের আগুন থেকে বাঁচো, জাহান্নামের আগুন থেকে বাঁচো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে বাঁচব? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলার রাস্তায় দান করো, দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের ভিতরে দিয়ে দিবে। আল্লাহ নবীজির একজন সাহাবী গরিব বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো সম্পদ নয়, আমি কিভাবে দান করব? আল্লাহ নবীজি বললেন, সাহাবীরা শুনে রাখো, একটা খেজুরের অর্ধেক তুমি খাইবে, আর অর্ধেক তোমরা আল্লাহ তাআলার রাস্তায় দান করে হলেও জাহান্নাম থেকে বাঁচবে। আপনাদের কাছে প্রশ্ন ছুড়ে দিলাম, আমরা কি জাহান্নামে যেতে চাই না জান্নাতে? জোরে বলুন না, কোথায় যেতে চাই? জান্নাতে যেতে চাই। তাহলে জান্নাতে আমরা শুধু কি মুখে মুখে গেলে হবে না, জান্নাতে যাইতে গেলে যে কাজ করার প্রয়োজন আছে না নাই?
ও আল্লাহর বান্দারা, খেয়াল করে বুঝবেন, আপনি যদি দান করতে থাকেন, অর্থ সম্পদ আপনি যদি দান করেন, এই দানের বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেন। কেমন জান্নাত দিবেন? চলুন একটু আমরা ইতিহাস থেকে ঘুরে আসি। বানানো কোনো কল্পনা। মিস ওয়ানে মহিলাদের ওয়াজ। এই মহিলা হল ঢাকা কামিল মাদ্রাসার প্রিন্সিপাল। ইনি মুসাম্মাদ আমেনা বেগম। ইনি এ সুন্দর করে কিতাবটা লিখছেন। এই কিতাবের ভিতরে সুন্দরভাবে দান সম্পর্কে একটা ইতিহাস তুলে ধরেছেন। বলুন তো, আমাদের শোনার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? শুধু শুনে যাবেন না, এই ইতিহাসের উপরে আমল করার প্রয়োজন আছে না নাই? আমল করতে হবে এই ইতিহাসের উপরে। আল্লাহর এক বান্দি, গরিব মানুষ, ঘরের ভিতরে খানা খাইতেছেন। খাইতে 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 হঠাৎ করে এক লোকমা খাদ্য থাকে। কয় লোকমা? কথা বলুন। এক লোকমা, বুঝেন তো? আমরা যারে বলি এক মালা, তাই তো নাকি? এক লোকমা হাতে খাবার যখন গালের ভিতরে প্রবেশ করাবেন, হঠাৎ করে দরজায় নক দিলেন। ঘরের ভিতরে কেউ আসেননি। কয়েকদিন যাবত আমি খানা খাই নাই। ও মা, আমি খানা খাই নাই। ঘরের ভিতরে কেউ আসেননি, আমাকে খাদ্য দিন। আল্লাহর বান্দিরা সমস্ত খাবার খেয়ে ফেললেন। লাস্টে এক লোকমা আছেন। এই লোকমাটা গালের ভিতরে প্রবেশ করার পূর্বেই যখন ওই দরজায় নক পড়ল, সাথে সাথে খাবার বন্ধ করে ওই ভিক্ষুকরে ঘরের ভিতরে ঢুকায় বললেন, ওগো বুড়িমা, আমার কাছে লোকমা, অতিরিক্ত কোনো লোকমা নাই, অতিরিক্ত কোনো খাবার নাই। আমার কাছে এক লোকমা খাদ্য আছে, এই এক লোকমা খাবার খাবেন। আল্লাহর বান্দারা খেয়াল করে বুঝবেন, আল্লাহর রাস্তায় এক লোকমা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দিকে কি উপহার দিয়েছিলেন, কত বড় বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করছিলেন। আল্লাহর বান্দারা, ওই মহিলা এক লোকমা খাবার দিল, ওই বুড়িমা এক লোকমা খাবার খাইলেন। আল্লাহ তাআলার রাস্তায় দোয়া করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন এক লোকমা খাবার আমাকে খাওয়াইলেন, এই বান্দিকে সমস্ত বিপদ আপদ থেকে আপনি তাকে রক্ষা করবেন। দোয়া করে বাড়িতে চলে গেলেন। বুড়িমা হঠাৎ করে ওই মহিলাটা, তিনি কাঠ কাটতেন। কি কাটতেন? কথা বলুন। কাঠ। আমরা অনেকে আছি না, গাছ মারতে যাই, কাঠ বিক্রয় করি, আবার অনেকে কিনি। এই কাঠ তিনি কাটার জন্য জঙ্গলে চলে গেলেন। কিন্তু ওই মহিলাটার একটা বাচ্চা হয়েছিলেন। কিতাবের ভিতরে আসছে কয়েক মাস ওই বাচ্চাটার বয়স হয়। বাচ্চাটা রেখে গরিব মানুষ চলে যান। হঠাৎ করে আল্লাহর বান্দারা, ওই মহিলা জঙ্গলে কাঠ কাটার জন্য যায়। বাচ্চাটা ঘরের ভিতরে রাখিয়া জঙ্গল থেকে একটা হিংস্র প্রাণী চলে আসলেন। হিংস্র প্রাণী ঘরের ভিতরে প্রবেশ করলেন। ঘরের ভিতরে প্রবেশ করিয়া বাচ্চাটারে গালের ভিতরে করে নিয়ে জঙ্গলে দৌড় মারে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, ফেরেশতারা রে, ও আমার ফেরেশতারা, যাও বাঘের মুখ থেকে বাচ্চাটা নিয়া ওই আমার বান্দির কাছে দিয়ে দাও। আর বান্দিকে বলবে, আল্লাহর রাস্তায় এক লোকমা দান করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে তোমার সন্তানটাকে সুস্থভাবে পৌঁছায় দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এক লোকমা খাদ্য খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা তাকে এত বড় বিপদ থেকে বাঁচাই দিলেন, তার সন্তানকে বাঁচাইলেন। তাহলে দান করিলে হাদিস মতে বোঝা যায় যে দানের বিনিময়ে আল্লাহ তাআলা বড় বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করবেন, ঠিক কিনা? তাহলে বুঝলাম, যাররা হোক, এক লোকমা হোক,
একটা খেজুর হোক, তার বিনিময় হলেও আল্লাহ তাআলা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে। তাহলে হাদিস শরীফ থেকে আপনাদেরকে শোনানো হলো। এবার আপনাদেরকে বলতে চাই, বলুন তো, সম্পদকে আপনি জন্মের সাথে সাথে কোলে করে নিয়ে আসছিলেন। 200 কোটি টাকা, 100 কোটি টাকা, 50 টাকা, 100 টাকা, আপনি কি কোলে করে নিয়ে আসছিলেন না খালি হাতে আসছিলেন? কথা বলেন না কেন? আরে খালি হাতে আসছিলেন। আপনি দুনিয়া থেকে যখন বিদায় নেবেন, বলুন তো আপনি সম্পদ কয় লক্ষ, কয় কোটি টাকা, কতটা সম্পদ আপনি নিয়ে যাবেন? কথা বলেন। সম্পদ কি নিয়ে যাবেন? না না না, সম্পদ নিয়ে যাইতে পারবেন না। আইসেন খালি হাতে, আপনাকে যাওয়া লাগবে খালি হাতে। কথা বলুন ঠিক কিনা? তাহলে এত সম্পদ নিয়ে কাড়াকাড়ি মারামারি কারণটা কি? আপনার হায়াত আছে 70, আপনার হায়াত আছে 60 বছর। আল্লাহ তাআলা ভালোই জানেন আপনার হায়াত কয় বছর। আপনার 60-70 হায়াত বছরের হায়াত পাওয়ার পর আপনি যখন চলে যান মালয়েশিয়ায়, চলে যান সৌদি আরব, চলে যান আপনি বিভিন্ন রাষ্ট্রে, 10 বছর 15 বছর কাটাই আসলেন, 20 বছর কাটাই আসলেন, আপনার সব সম্পদ। এমনও আল্লাহর বান্দা আছে বিদেশের জমিন থেকে লাশ হয়ে বাড়িতে ফিরে আসে, ঠিক কিনা? সম্পদের জন্য ছুটাছুটি মারামারি কি না করছি, কিন্তু যেখানে আপনি আমি অনন্তকাল থাকবো, আজীবন মৃত্যু আছে, এই জীবনে মৃত্যু আছে, এরপরে কোনো মৃত্যু নাই। মৃত্যুকে কিতাবের ভিতরে আছে, মৃত্যুকে ধরে ফেরেশতারা জবাই করে দিবেন। হে মৃত্যু, তোমার আর প্রয়োজন নাই, তোমার কোনো মৃত্যুর আর প্রয়োজন নাই। জান্নাতে যারা থাকবে তারাও আজীবন জীবিত, জাহান্নামে যারা থাকবে তারাও আজীবন জীবিত, ঠিক কিনা? আল্লাহর বান্দারা আল্লাহর রাস্তায় যদি দান করতে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই সম্পদের বিনিময় আপনাকে কেমন করে জান্নাত দিবে। এবার একটু হাদিস শোনেন। আল্লাহর এক বান্দা এতিম মানুষ, মদিনার শহরের একজন এতিম। এই এতিমের একটি খেজুর বাগান ছিলেন। কি বাগান ছিলেন? এই এতিমটার খেজুর বাগান ছিলেন। তিনি চিন্তা ভাবনা করলেন, আমি খেজুর গাছের মাঝখান দিয়ে আমি আল করতে চাই। আমার পাশে যে জমিটা আছে তার খেজুর গাছ আলাদা হয়ে যাবে, আমার খেজুর গাছটাও আলাদা হয়ে যাবে, আমি মাঝখান দিয়ে আল দিতে চাই। বলুন তো, আপন ভাই হইলেও জমির মাঝখান দিয়ে আল আছে না নাই? কথা বলুন, আছে না নাই? যত সমান হোক মাঝখান দিয়ে আল আছে, সেটা 1 বিঘি হোক, সেটা 10 কাঠা হোক, সেটা 5 কাঠা হোক, সেটা 2 কাঠা হোক। আল্লাহর বান্দারা এতিম এই সন্তানটা চিন্তা করলেন, আমি তো আল বানতে চাই, আমি চাই না আমার খেজুর গাছের সাথে অন্য কোনো খেজুর বাগানটা মিশে যাক। আল্লাহর বান্দা চিন্তা ভাবনা করে তিনি আল বান্দা শুরু করে দিলেন। হঠাৎ করে আল্লাহর বান্দারা ওই মাঝখান পর্যন্ত যাইতে যাইতে হঠাৎ করে পাশের যে ব্যক্তির খেজুর বাগান ছিল, হঠাৎ করে তার একটা খেজুর গাছ মাঝ বরাবর এসে যায় পাশুলের মাঝখানে। কোথায় এসে যায়? পাশুলের মাঝখানে এসে যায়। চিন্তা করলেন, আমি তো আল বানতে পারি না, একটা খেজুর গাছ আমাকে তো বাধা দিতেছে। তখন পাশের খেজুর বাগানের মালিকের কাছে চলে গেলেন। এতিম সন্তান যে বললেন, ভাই, ও খেজুর বাগান বলা ভাই, আপনি ওই খেজুর গাছটা আমার কাছে বিক্রয় করে দেন, না হলে আমাকে দান করে দেন, আমি খেজুর বাগানটা সুন্দর করে আমি আল তুলতে চাই। আল্লাহর ওই বান্দা বললেন, আমি খেজুর গাছ দান করব না, খেজুর গাছ আমি বিক্রয় করব না। আল্লাহর কসম করে বলি, খেজুর গাছ দান করা তো দূরের কথা, আমি বিক্রয় করব না। এতিম সন্তানটা একবার নাই, 2 বার নাই, কয়েকবার বলার পরে আল্লাহর বান্দারা ওই ব্যক্তি বললেন, না না না, আমি খেজুর গাছ দান করতে চাই না, খেজুর গাছ আমি দান করব না। চিন্তা ভাবনা করলেন, অন্তরে কষ্ট পাইলেন। কিছুক্ষণ পর তিনি ভাবলেন, যাই, একজনের দরবারে যদি যায় তাহলে আমার এই সমস্যার সমাধানটা হয়ে যাবে, ঠিক কিনা? তিনি নবীজির দরবারে পৌঁছায় গেলেন। ইতিহাস অনেক লম্বা, আমি সংক্ষেপে বলছি, বুঝতে পারছেন? সংক্ষেপে বলছি, মেন পয়েন্টটুকু আমি কথা বলছি। নবীজির দরবারে পৌঁছানোর সাথে সাথে নবীজিকে বললেন,
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার একটা খেজুর বাগান ছিলেন, খেজুর বাগানটা আমি আল বানতে যে হঠাৎ করে মাঝখানে পাশের খেজুর বাগানওয়ালার একটা খেজুর গাছ পড়ে গিয়েছেন, তার কাছে যে আমি বললাম আমার খেজুর গাছটা আপনি দান করে দেন, নাহলে আমার কাছে বিক্রয় করে দেন, কিন্তু দানও করলো না, বিক্রয় করলো না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি একটু সুপারিশ করুন, আপনার সুপারিশের বিনিময়ে হয়তো সে আমাকে দান করবে, নাহলে সে আমার কাছে বিক্রয় করে দেবে। কথা বলুন ঠিক কিনা? যেখানে নবীজি কথা বলবেন, বলুন তো ইয়েতিম ছেলেটার ভরসা আছে না নাই? যে নবীজি বলবে নিশ্চয় ওই ব্যক্তি কথা শুনবে। বড় আশা নিয়ে নবীর কাছে চলে গেলেন। সাথে সাথে ওই ব্যক্তিকে ডেকে আনা হলো, বললেন এতিম ছেলেটার তোমার ওই খেজুর গাছটা দান করে দাও, দান করে দাও, নাহলে তুমি বিক্রয় করে দাও। তিনি বললেন না, আমি দান করব না। নবীজির মুখের উপরে কথা। নবীজি বলছেন এমনি তো কোনো কথা হবে না, তাহলে একটু দেখি এই দানের বিনিময় লাভ, ব্যবসাটার বিষয়ে আমি একটু কথা বলি। দান করলে যে ব্যবসা হবে, যে লাভ হবে, এই লাভের বিষয়ে একটু কথা বলতেছেন। তখন তিনি বললেন, আপনি যদি একটা খেজুর গাছ দান করেন, এই একটা খেজুর গাছের বিনিময় আল্লাহ তাআলা আপনাকে জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ দান করবেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই খেজুর গাছের ছায়া থাকবে। যে ঘোড়া গতিতে ছোটে, এই ঘোড়া যদি 1000 বছর ছোটে, তবু এই খেজুর গাছের ছায়া পার হওয়ার ক্ষমতা রাখবেন না। এমন একটি খেজুর গাছ আল্লাহ তাআলা তোমাকে দিবে, তুমি দান করে দাও। তখনও তিনি আল্লাহর কসম করে বললেন, আমি দানও করব না, আমি এটা বিক্রয়ও করব না। নবীজি চুপ মেরে গেলেন। নবীজি কষ্ট পাচ্ছেন অন্তরে। আল্লাহ নবীজি যেমন কোনো কথা বললেন না। ও আল্লাহর বান্দারা, যখন মাথা ছাও করে বসে আছেন, অগণিত সাহাবীদের ভিতরে একজন সাহাবী দাঁড়াইয়া গেলেন, আল্লাহ নবীজির কাছে চলে আসলেন। ওগো নবীজি, আপনি যে মুখ দিয়ে যে কথাটা বললেন, এই কথা কখনো মিথ্যা হয় না, এটা আমি জানি। আপনি মুখ দিয়ে বলছেন একটা খেজুর গাছ দান করলে তার বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও জান্নাতে খেজুর গাছ দিবে, এটা আপনি মুখ দিয়ে বলছেন। নবীজি, এটা কি শুধু ওই ব্যক্তির জন্য না আমার জন্য? নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কথাটা আপনি বললেন একটা খেজুর গাছ দানের বিনিময় জান্নাতে খেজুর গাছ, শুধু কি ওই ব্যক্তির জন্য না আমার জন্য? নবীজি বললেন, হ্যাঁ, যে ব্যক্তি ওই খেজুর গাছটা কিনে দেবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে একটি ঘর দিবেন। বলি সুবহানাল্লাহ। এটা খেজুর গাছ দিবেন। বলি সুবহানাল্লাহ। এই সাহাবীটার নাম আবু দাহদা। এই সাহাবীর ওই মদিনার খেজুর বাগানের ভিতরে 600 খেজুর গাছ সহ একটি বাগান ছিলেন। এই বাগানের ভিতরে সুন্দর একটি ঘর ছিলেন। এই বাগানের ভিতরে সুন্দর একটি ঘর সহ আর একটা কূপ ছিলেন, যে পানিটা খুবই মিঠা মিষ্টি লাগে। আল্লাহ নবীজির ওই সাহাবী আবু দাহদা চিন্তা করলেন, দুনিয়ায় তো বেশি দিন বাঁচব না, আজও কাল দুনিয়া থেকে তো আমি বিদায় নিয়ে যাব, কিন্তু আমি তো দুনিয়া থেকে বিদায় নিব যদি আমার ওই 600 খেজুর গাছ যদি আমি দান বিক্রয় করার পরে ওই একটা খেজুর গাছ কিনে যদি আমি দান করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময় আমার জান্নাতের ভিতরে একটা খেজুর গাছ দিবে। এটা মনে মনে ভাবছেন হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা। তিনি নিজে মনে মনে ভাবছেন। কষ্ট পাচ্ছেন নাকি? আল্লাহর বান্দারা 16 তো হয়ে গেছে, তা কি কয় মিনিট বাড়াই নেব নাকি? ইনশাল্লাহ 20 পর্যন্ত সময় ইনশাল্লাহ। আল্লাহর বান্দারা এই কথাটা বলার সাথে সাথে নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সাক্ষী রেখে আমি আবু লুবাবাকে বললাম, আমার 600 খেজুর গাছ আমি আপনাকে দান করে দিলাম, আর ওটা আপনার কাছে আমি
বিক্রয় করে দেব, এ চিন্তা ভাবনা তিনি করলেন না। তিনি ভাবলেন আমি 600 গাছ যদি আমি তাকে দিয়ে দেই, তাহলে 600 গাছের বিনিময়ে আমি একটা গাছ কিনে আমি ওই এতিম ছেলেকে যদি দিতে পারি, তার বিনিময়ে আমি জান্নাতে একটা ঘর পাবো, একটা গাছ পাবো, তাহলে আমি আর ওই 600 গাছ আমি দুনিয়ায় রাখতে চাই না। আল্লাহর বান্দারা, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর গাছ আবু লুবামাকে ডাক দিয়ে বললেন, আবু লুবামা, আমার 600 খেজুর গাছ আছে, সেটা তুমি তো জানো। ওই গাছের এরিয়ার ভিতরে একটা সুন্দর বাড়ি আছে, এটাও তো জানো, এবং তার ভিতরে একটা কূপ আছে, এটাও তো জানো। আবু লুবামা ডাক দিয়ে বললেন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বলছেন, আবু দাহদা শুনে রাখো, তোমার 600 খেজুর বাগানের কথা কেনা মদিনা শহরের কোন ব্যক্তি জানে? যত ধনী ব্যক্তিরা আছে, আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর 600 খেজুর গাছের কথা তারা সবাই জানে, এবং এই গাছের খেজুর কেনার জন্য সকলে ব্যস্ততা হয়ে যায়। আবু লুবামাকে ডাক দিয়ে বললেন, আমি 600 খেজুর গাছ আপনাকে দিয়ে দিলাম, আর 600 খেজুর গাছের বিনিময়ে একটা খেজুর গাছ আপনি আমাকে দিয়ে দেবেন। তখন বললেন আবু লুবামা ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহর নবীজির সাহাবীরা, আপনারা কি সাক্ষী আছেন আবু দাহদা যে কথা বলছেন এটার উপরে কি আপনারা সাক্ষী? তো বলছেন, হ্যাঁ সাক্ষী। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 600 খেজুর গাছ আবু লুবামাকে দিয়ে দিলেন, আর তার বিনিময় একটা খেজুর গাছ নিয়ে এতিম সন্তানকে দিয়ে দিলেন। এতিম সন্তানকে দেওয়ার পরে বললেন, আবু দাহদা বললেন, যাও এবার খেজুর গাছের ভিতরে দিয়ে তোমার পাসুলিটা তুমি সুন্দর করে উঠায় নাও। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন আর ডাক দিয়ে বললেন, আবু দাহদা, ও আবু দাহদা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য একটা খেজুর গাছ বরাদ্দ করেছিলেন। 600 খেজুর গাছ দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তোমার জন্য 600 খেজুর গাছের একটা বাগান তোমাকে দান করবে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা তাফসীর থেকে বুঝলাম দুইটা, এক জান আর একটা হলো মাল, দুইটার বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, ঠিক কিনা? এটাকে আপনাদের বিশ্বাস হয়? কার কার বিশ্বাস হয় একটু হাত উঁচু করে দেখান তো, হাত নামান। সকলের বিশ্বাস হয়? আলহামদুলিল্লাহ বলুন। সকলের বিশ্বাস হয় যে দানের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, এর ভিতরে কোনো সন্দেহ নাই। সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতের তাফসীর আপনাদের সামনে, পাশাপাশি 2টা থেকে 3টা হাদিস আমি বলেছি, ঠিক কিনা? ইতিহাসটা এখনো অনেক লম্বা, সময় নাই, তার জন্য আমি সংক্ষেপ করে ফেললাম। এজন্য আমি বলতে চাই, আমরা আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর কাছ থেকে জান্নাত হাসিল করে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই কিনা? কথা বলুন, চাই কিনা? আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, বলে আমিন।